হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা যখন তুলনা করি তখন বলি সে লম্বা, অথবা সে তার ভাইয়ের থেকে বেশি লম্বা, কিংবা সে ক্লাসের মধ্যে সব থেকে লম্বা। এই যে লম্বা শব্দটির রূপ পরিবর্তন হচ্ছে, একে ইংরেজিতে বলা হয় কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি। আজকের ভিডিওতে আমরা শিখব কোনো সেন্টেন্স ছাড়াই শুধু শব্দগুলোর ডিগ্রি পরিবর্তন করতে হয় সহজ 6টি নিয়মে। প্রথম নিয়মটি খুবই সহজ। ছোট শব্দ বা ওয়ান সিলেবল যুক্ত শব্দের শেষে শুধু আর যোগ করলে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করলে সুপারলেটিভ হয়। যেমন টল, টলার, টলেস্ট; স্মল, স্মলার, স্মলেস্ট। যদি কোনো শব্দের শেষে আগে থেকে থাকে, তবে আর যোগ করলে কম্পারেটিভ এবং এসটি যোগ করলে সুপারলেটিভ হয়। যেমন ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট; লার্জ, লার্জার, লার্জেস্ট। এই নিয়মটি মন দিয়ে দেখুন। যদি শব্দের শেষে ওয়াই থাকে এবং তার আগে একটি কনসোনেন্ট থাকে, তবে ওয়াইটা ভ্যানিশ হয়ে যাবে এবং সেখানে বসবে আর এবং ইএসটি। যেমন হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট; ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট। যদি কোনো ছোট শব্দের শেষে একটি কনসোনেন্ট থাকে এবং তার ঠিক আগে একটি মাত্র ভাওয়েল থাকে, তবে শেষের অক্ষরটি ডবল বা দ্বিতীয় হয়ে যাবে। যেমন বিগ, বিগার, বিগেস্ট; হট, হটার, হটেস্ট। এখন প্রশ্ন হলো, যদি শব্দটা অনেক বড় হয়, যেমন বিউটিফুল, একে কি আমরা বিউটিফুলার বলবো? একদম না। যেসব শব্দ উচ্চারণ করতে দুবার বা তার বেশি সময় লাগে, তাদের আগে আমরা মোর এবং মোস্ট বসাবো। যেমন বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল; অনেস্ট, মোর অনেস্ট, মোস্ট অনেস্ট। সবশেষে কিছু শব্দ আছে যারা কোনো নিয়ম মানে না। এরা হলো বিদ্রোহী শব্দ। এদের রূপ সম্পূর্ণ বদলে যায়, তাই এগুলো আমাদের একটু মুখস্থ করতে হয়। যেমন গুড, বেটার, বেস্ট; ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট; মাচ বা মেনি; মোর, মোস্ট। আশা করি এই 6টি নিয়ম মনে রাখলে আপনাদের অ্যাডজেক্টিভের রূপ পরিবর্তনে আর কোনো সমস্যা হবে না। পরের ভিডিওতে আমরা শিখব কীভাবে এই শব্দগুলো ব্যবহার করে সেন্টেন্স বা বাক্য পরিবর্তন করতে হয়।